শীতের রাতে ডিনারে যদি এরকম গরম গরম মটরশুঁটির কচুরি হয় তাহলে কেমন হয় বলুন তো? প্রথমে এমন কিছুই করতে হবে না। মটরশুঁটিগুলো বাজার থেকে এনে তার খোল থেকে ছাড়িয়ে মটরগুলোকে বের করে নিতে হবে। এই যে আমি মটরগুলো সব বের করে নিয়েছি। এবার আমি একটা মিক্সচার বাটির মধ্যে আস্তে আস্তে সমস্তগুলো দিয়ে দিলাম। দিলাম একটু আদা, একটা দিলাম কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে এটারে ভালো করে পেস্ট করে নিই। এই যে আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দেবো একটু সাদা তেল, একটু কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এই সমস্ত মিক্সচারটা আমি ঢেলে দেবো। দিয়ে এরপর মধ্যে একটু জল দিলাম। জল যেতে যেতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে দিলাম একটু লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতন একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে বেশ মাখা মাখা করে মেখে মানে করে নেব। এইভাবে করে যদি একবার মটরশুঁটির কচুরি খাওয়া যায় না তাহলে আর কিচ্ছু লাগে না। বাড়ি ছোট বড় সবার খুব পছন্দের হয়। আর আমার ঘরে তো সব তো একটু একটু পেটুক মশাই সবারই একটু ভালো লাগে। এই যে এটা আমার প্রায় হয়ে গেছে, ভালো করে এটাকে টানিয়ে নিয়েছি, মানে যতটা ড্রাই হবে ততটা ভালো। এবার আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি, 4 বাটি নিলাম। নিলাম এর মধ্যে পরিমাণ মতন চিনি, লবণ আর সাদা তেল দিয়ে এটাকে ময়ান দিয়ে একটু গরম জল দিয়ে মাখি, কারণ ঠান্ডা তো খুব, হাতটা ভীষণ ঠান্ডা লাগছিল। তাই একটু গরম জল করে নিলাম। ঠান্ডা জল দিয়ে মাখলেও ভালো হয়, গরম জল দিয়ে মাখলে দিয়েও ভালো হয়। এবার আমি একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম, বেশ একটু এরকম নরম নরম হবে। তারপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এই যে বেশ ভালো করে সাদা তেলটাকে দিয়ে ভালো করে একটু এপাশ ওপাশ করে মেখে নিলাম। নিয়ে এবার 10 মিনিট রেস্টে দিলাম। রেস্টে দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দুভাগ করে ছোট্ট ছোট্ট করে এর ভেতর থেকে আমি লেচি কেটে নিলাম। এইবার লেচি কেটে সমস্ত লেচিগুলোকে আমি গোল করে নেব যতগুলো আমার প্রয়োজন। যদি আমার মটরশুঁটির কচুরি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো। এবার এরগুলোর ভেতরে আমি মটরশুঁটির পুরটাকে পেটের ভেতরে দিয়ে দিয়ে মোমোর মতন করে সুন্দর করে মুড়ে দেব। এই যে সুন্দর করে ছোট্ট ছোট্ট হাতে, না বড় বড় মোমোগুলোকে ছোট্ট ছোট্ট হাতে না, বড় বড় হাতেই এগুলোকে সুন্দর করে মুড়ে দিয়ে গোল গোল করে নিলাম। এইভাবে আমি সবগুলোকেই গোল করে নিলাম। এবার আমি তেল দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে এগুলোকে গোল গোল করে বেলে নেব। যত ভালো বেলা হবে তত সুন্দর এর ভেতরে মটরের পুরটা ছড়িয়ে যাবে। এই যে এইভাবে আমি সবগুলো বেলে নিলাম। এইবার বেলা হয়ে গেলে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেল দিয়ে তেলটাকে গরম করে ভালো করে এগুলোকে লাল লাল করে ভাজবো। বেশ কতগুলো মটরের লুচি আমি করে নিলাম। এই যে আমার কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এই দেখেছো কি সুন্দর বেশ ফুলুলির মতন ফুলে উঠছে আমার মটরশুঁটির লুচি, যাকে বলা হয় মটরশুঁটির কচুরি। লাল লাল করে ভেজে নিলাম। বেশ এইভাবে আমি সমস্ত মটরশুঁটির কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে ঝুড়ির মধ্যেও রেখে দিলাম যাতে তেলটা ভালো করে ঝরে যায়। বাকিগুলোও ঠিক এইভাবে আমি ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। ওদিকে তো আমি আলুর দমটা করেই রেখেছিলাম আগে, আর অনেকগুলো কচুরি